আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বেবি নান তো সবাই বানিয়ে খেয়েছো। বেবি নান পরোটা কি কেউ বানিয়ে খেয়েছো? না যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে একবার হলেও বেবি নান পরোটাটা বানিয়ে খেয়ে দেখো। খেয়ে একেবারে অবাক হয়ে যাবে, আর তাও আবার আলু দিয়ে। এই আলুর বেবি নান পরোটাটি একবার বানিয়ে খেয়ে দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই বেবি নান পরোটাটা এত নরম হয় যে 2 থেকে 3 দিন অবধি রেখে দিলে কোনো রকম শক্ত হবে না, আর যে কেউ খেতে পারবে। যে একটা খাবে সে দেখবে একেবারে 2-3টে খেয়ে নেবে, এতটাই মজার। তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বাসায় ট্রাই করে দেখো, আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক তো করে দিও। একটা লাইক করে দিলে ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায়। বেবি নান বানাবার জন্য আমি এখানে 2 থেকে 3টে আলু টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি, আর কেমনভাবে সেদ্ধ করেছি সেটাও দেখিয়ে দিলাম। এরপরে আলুটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে। আর গরম থাকতে থাকতে আলুটাকে তুলে নিতে হবে পানি ঝরিয়ে। এরপর ম্যাশারের সাহায্যে আমি আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। এরপরে আমি নিয়েছি 1 বাটি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম, আর দুধটা কিন্তু আমার হালকা কুসুম গরম আছে। এরপরে ভালো করে ম্যাশারের সাহায্যে আলু আর দুধটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে 1 চামচের মতো দিয়ে দেবো ইস্ট। ইস্টে দেওয়ার সময় ভিডিওটা চালু করতে পারিনি, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। অতি অবশ্যই ইস্টটা দিতে হবে এই আলু নানদের পরোটার জন্য। এরপরে আমি এখানে নিয়েছিলাম 1 বাটি দুধ, তার জন্য আমাকে এখানে 2 বাটি ময়দা নিতে হবে। 1 বাটি দুধের জন্য আমি ময়দাটা 1 বাটি দিয়ে দিয়েছি, পরে আরও 1 বাটি অ্যাড করব। এরপরে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি আর 1/2 চামচের মতো নুন দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি অল্প অল্প করে আটা দিয়ে ডোটাকে মেখে নেব। ডোটা আমার মাখা হয়ে গেছে, আর কতটা নরম করে মেখেছি সেটাও তোমরা দেখেই বুঝতে পারছো। এরপরে হাতে অল্প অল্প করে তেল নিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়া হয়ে গেছে, আমি একটু ভালো করে প্লেন করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। আর অতি অবশ্যই গরম জায়গায় রাখতে হবে। গরম জায়গায় রাখলে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। আর যদি যে কোনো জায়গায় রাখো একটা তোয়ালে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিবে। এরপরে পরোটাটা বানাবার জন্য আমি এখানে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি আমি এখানে 2 থেকে 3 চামচের মতো রান্নার রেগুলার তেল।
দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিয়ে আমি ময়দাটা নিয়ে চলে এসেছি। ময়দাটা একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। এরপরে হাত দিয়ে আমি একটু হাওয়াটাকে বের করে দেবো। এরপরে পিঠের মধ্যে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে পুরো ডোটাকে আমি পিঠের মধ্যে নিয়ে নিয়েছি। ছুরির সাহায্যে আমি কেটে নেব। প্রথমে আমি 4 ভাগে ভাগ করে নিয়ে তারপরে কোনাচিভাবে কেটে ডো তৈরি করে নেব। এইভাবে কেটে নিলে গোলগুলো বানাতে খুবই সুবিধা হয়। আর ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। সবগুলোই বানানো হয়ে গেছে। এরপরে আমি রুটিগুলো বেলে নেব। রুটিটা কিন্তু আমি একটু লম্বা করে বেলবো। একটু গোল বেলে নেওয়ার পর লম্বা করে বেলে নিতে হবে। আর বেলাটা খুব পাতলাও নয়, খুব মোটাও নয়। তোমাদেরকে আমি যেমনভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই বেলে নেবে। এরপরে আমি আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা রুটির মধ্যে ভালো করে চারিতরফে লাগিয়ে নেব। দিয়ে মাঝ বরাবর ছুরি দিয়ে অর্ধেকটা কেটে নেব। এরপরে ঠিক আমি যেইভাবে ভাঁজ দিচ্ছি এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। আমি তোমাদেরকে খুবই সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে ট্রাই করে দেখো, দেখবে বেবি নান পরোটাগুলো খুব ভালো লাগবে খেতে, আর বানাতেও খুব সহজ হয়ে যাবে। একইভাবেই সবগুলোই আমি রেডি করে নেব। রেডি করা হয়ে গেছে। এরপরে আমি পরোটাগুলোকে বেলে নেব। এখানে আমি গোল পরোটা বেলে নিচ্ছি। আমি একটা করে বেলবো আর একটা করে তাওয়ার মধ্যে দিয়ে সেঁকে নেব। তাই তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হবার জন্য। আর আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না। তেল ছাড়াই আমি আলুর বেবি নান পরোটা বানিয়ে দেখাবো। দেখবে একেবারে অবাক হয়ে যাবে, এতটাই ভালো হয় এই পরোটাগুলো, আর ফুলে একেবারে ডাবল হয়ে যায়। একইভাবেই সব পরোটাগুলো আমি সেঁকে নেব। তাই বন্ধুরা বাসায় একবার ট্রাই করে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে এই বেবি নান আলুর পরোটাটা কেমন লেগেছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শিগগিরই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা একেবারে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আমি একইভাবেই সব পরোটাগুলো বেলে নেব, সেঁকে নেব। আর এই পরোটা যদি একবার বানিয়ে কাউকে খাইয়েছো দেখবে তোমার খুবই প্রশংসা করবে আর বারবার খাবার জন্য অনুরোধ করবে। আর কতটা নরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো।
এই পরোটা যদি 2 থেকে 3 দিন বানিয়ে রেখে খাও তাও দেখবে কোনো রকম শক্ত হবে না, আর যে কেউ এক নিমেষেই খেয়ে নেবে। তাই বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাকে